তুমি কি কখনো ভেবে দেখেছো ওয়াই অ্যাম আই হিয়ার? জীবনের আসল উদ্দেশ্যটা কি? আমরা অনেক সময় এই প্রশ্নগুলোকে ইগনোর করে চলি, কিন্তু যখন সত্যি ভাবতে শুরু করি সবকিছুই যেন বদলে যায়। আজকের অনেক তরুণীরা নিজেদের লস্ট ফিল করছে, যেন তারা একটা নেভার এন্ডিং রেসে দৌড়াচ্ছে, বাট ডেস্টিনেশন তো কোথায় তা তারা জানে না। আজকের এই ভিডিওতে একদম ডিপলি এক্সপ্লোর করব কেন জীবনে একটা বড় উদ্দেশ্য থাকা জরুরি, কিভাবে ইসলামিক উইজডম আর মডার্ন সাইকোলজি আমাদের সেই উদ্দেশ্যকে খুঁজে পেতে সাহায্য করে। চলো আজকের বাস্তবতা থেকেই শুরু করি। আজকের তরুণ সমাজ মানসিকভাবে এক ধরনের আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে আছে। ডব্লিউএইচও রিপোর্ট বলছে প্রতি 7 জন কিশোর কিশোরীর মধ্যে একজনের মানসিক স্বাস্থ্য সমস্যা আছে। আর সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে 12 থেকে 17 বছর বয়সী তরুণ তরুণীদের প্রতি 5 জনের একজন গুরুতর বিষণ্ণতায় ভুগছে। এমনকি 40% স্কুল গোয়িং এবং কলেজ গোয়িং ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে দুঃখ আর হোপলেস অনুভব করছে। এই ক্রাইসিস শুধু একাডেমিক প্রেশার বা ক্যারিয়ার আনসার্টেনিটির থেকে না, এটা মিনিংলেস লাইফ লিড করার জন্য। অর্থাৎ তারা জানে না হোয়াটস দ্য পারপাস অফ অল দিস। বাট হিয়ার্স দ্য গুড নিউজ, রিকগনাইজিং দ্য প্রবলেম ইজ দ্য ফার্স্ট স্টেপ টু চেঞ্জ। চলো এখন দেখি মনোবিজ্ঞান কিভাবে আমাদের এই উদ্দেশ্য খুঁজতে সাহায্য করে। মনোবিজ্ঞানের মহাতারকা ভিক্টর ফ্রাঙ্ক বলেছেন, দোজ হু হ্যাভ আ ওয়ে টু লাইফ ক্যান বিয়ার অলমোস্ট এনি হাউ। তিনি বিশ্বাস করতেন মানুষ জন্মগতভাবেই জীবনের অর্থ খোঁজে। আজকের যুগে ক্যারিয়ার প্ল্যানিং এবং ফিউচার নিয়ে এংজাইটি আরও বেড়ে গেছে। ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন ওইসিডি এর রিপোর্ট বলছে এআই রেভলিউশন অ্যান্ড ইকোনমিক ইনস্ট্যাবিলিটি তরুণদের ভবিষ্যৎ পরিকল্পনাকে আরো চ্যালেঞ্জিং করে তুলেছে। এখন প্রশ্ন হলো, আধুনিক বিশ্ব যখন অনিশ্চয়তায় ভরা, তখন ইসলামের আলোয় আমরা কিভাবে জীবনের উদ্দেশ্য খুঁজে পাব? ইসলাম বলে মানুষ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি, খলিফা অন আর্থ। সূরা বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আই এম প্লেসিং আ সাকসেসর অন আর্থ। সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এখানে ইবাদত বলতে শুধু আনুষ্ঠানিকভাবে নামাজ, রোজা, হজ, জাকাত এগুলোকে বোঝায় না। একটা পরিশুদ্ধ নিয়তের সাথে তুমি যে কাজই করো সেটাই একটা ইবাদত। অর্থাৎ আমরা এসেছি টু সার্ভ আ ডিভাইন পারপাস। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর জীবন কাহিনীর একটা জ্বলন্ত উদাহরণ। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মক্কার সব থেকে স্টাইলিশ ইউথ ছিল, কিন্তু ইসলাম গ্রহণের পর তার সমস্ত ধরনের বিলাসিতা তিনি ত্যাগ করেন এবং নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেন এবং উহুদের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন এবং রেখে যান এক অবিনশ্বর বার্তা, ট্রু পারপাস সার্ভ দ্য আলটিমেট ডিরেকশন অফ লাইফ। এখন আমরা দেখি কিভাবে আমরা আমাদের পারপাসকে খুঁজে পাব। লেটস টক অ্যাবাউট সাম প্র্যাকটিক্যাল স্টেপস। নাম্বার 1, জার্নালিং। প্রতিদিন কয়েক লাইন করে লেখো। তুমি কি ভাবছো, তুমি কি করতে চাও, তুমি কি শিখছো। এটা তোমার ক্লারিটি দেবে এবং সেলফ অ্যাওয়ারনেসকে বাড়াবে। দুটো কলম করে লিখতে পারো, তুমি কি থিঙ্কিং করছো আর তার সঙ্গে কি অ্যাকশন নিচ্ছ। নাম্বার 2, ইকিগাই মডেল। এই ইকিগাই মডেল তোমার লাইফের আলটিমেট পারপাস খুঁজতে সাহায্য করবে। নিজেকে কয়েকটা প্রশ্ন করো। হোয়াট ইউ লাভ, তুমি কি ভালোবাসো।
হোয়াট ইউ আর গুড অ্যাট, কোন বিষয়ে তুমি দক্ষ। হোয়াট দ্য ওয়ার্ল্ড নিড, বিশ্ব কি চায়। হোয়াট ইউ ক্যান বি পেইড ফর, তুমি কি থেকে আয় করতে পারো। এই চারটে মিলেই তোমার ট্রু কলিং লুকিয়ে আছে। নাম্বার 3, রিফ্লেকশন অন কোরআন। প্রতিদিন কয়েকটি আয়াত করে পড়ো। চিন্তা করো কেন তোমাকে সৃষ্টি করা হয়েছে, কি চান তোমার কাছ থেকে। এইভাবে তুমি অ্যালাইন হতে পারবে তোমার জীবনের উদ্দেশ্যের সাথে আল্লাহর পরিকল্পনা। এই কৌশলগুলো তোমাকে সাহায্য করবে কনফিউশন থেকে ক্লারিটি নিয়ে আসতে। And তোমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া মানে নিজেকে আল্লাহর এক বিশেষ দায়িত্বে উৎসর্গ করা। But remember, every journey begins with a single step.